বিদায়ের মুহূর্তগুলি অনেক কষ্টের হয়। আজকে আপনি একটা দিন এসে পড়েছে যেখানে আমি বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি জেসি, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে শনিবার হচ্ছে আমি আমার বাবার বাড়ি থেকে বিদায় নিচ্ছি সবার সাথে। শেষবারের মতো দেখা হচ্ছে আমাদের। ভয়েস ওভার দিতে গিয়ে আসলে কান্না এসে পড়তেছে আমার। যাই হোক, ও বলতেছি যে আজকে আমরা মিরপুর চলে যাব। জাহিন আসলে বুঝতে পারতেছে না এখন বিদায়ের মুহূর্ত। ও বুঝতেই পারছে না, ঘুম থেকে উঠছে তো ও বুঝতেই পারতেছিল না যে আমরা চলে যাচ্ছি। তো ওই যে আমার আম্মুর সাথে নাতি নাতনিদের একটু ছবি তুলছি, বা আমার ভাবি ছিল, আমার ছোট বোন ছিল, তাদের সাথে মিলে একটা ছবি তুলেছি। এরপর বের হয়ে গিয়েছি আসলে মিরপুরের উদ্দেশ্যে। আর এই সেই বিল্ডিং যেখানে আমার আম্মু থাকে, আমার ভাই থাকে, এখন আমার ছোট বোনও আছে। তো আমি যাওয়ার সময় বিল্ডিংয়ে শুধু ভিডিও করে রাখছি। আসলে গাড়ির মধ্যে তো মনটা অনেক খারাপ ছিল। এখানে আসার পরে হচ্ছে আমি আসলে কাজে ব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, দুঃখটা একটু হালকা হয়ে গেছিলো তখন, কারণ কাজে অনেক ব্যস্ত। এখানে টেলার্স থেকে আমার ব্লাউজগুলো এসেছে, টেলার্স থেকে জামা এসেছে, এগুলো আমার চেক করতে হবে, সব কিছু গনে নিতে হবে। তো এইখানে আমার আম্মু একটা শাল দিয়ে দিয়েছে। এই শালগুলো এগুলো নিয়ে আসছি, মানে গোলাপবাগে থেকে যা যা দরকার সব কিছু নিয়ে এসে পড়েছি একদম। আজকেই সব কিছু গুছিয়ে ফেলবো, আর মনে হয় গোলাপবাগ যাওয়া হবে না। আর এখানে হচ্ছে টেলার্স থেকে জামা এসেছে, এখানে ওষুধপত্র। তো এই অবস্থা হয়ে রয়েছে ঘরের। খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু বাইরে যাব, তারপর দেখি রাত্রে থেকে শুরু করব কাজ। লাগেজ তো গুছানো শুরু করেছি, অনেক দিন হয়ে গেছে, তারপরও এখনও বাকি রয়ে গেছে অনেক। তো আপু আজকে রান্না করেছে তেহারি। তো আমি আপুর সাথে কথা বলতেছিলাম, আমার ভাগ্নি ভিডিও করতেছে, রাইসা আর এই তো জাহিন। আমরা ওদেরকে খাওয়ায় নিজেরা খেতে বসেছি। খাওয়া শেষ হওয়ার পরে হচ্ছে আমরা একটু লুডো খেললাম। আসলে বাংলাদেশে লুডো খেলে টাইমটা তো ভালোই কাটে। তারপরে লুডো খেলার পরে হচ্ছে জাহিন আপু তো জিতে গেছে, আমি সেকেন্ড হয়েছি, আর রাইসা হয়েছে থার্ড। আবার লুডো খেলতে বলছিল কিন্তু আর খেলা হয় নাই, আসলে এনার্জি নাই। যতই যাই বলি না কেন, খেলে টাইম নষ্ট কাটাই, কিন্তু কাজ আছে অনেক। তো এই সময়ের ফাঁকে একটু খেলা হয়েছে। তো আমরা এখন আবার রাত্রেবেলা বের হয়ে গেছি এক রেস্টুরেন্টে, এক ভাইয়াদের সাথে দেখা হবে। ভাইয়ার ফ্যামিলির সাথে আমাদের প্রথমবার দেখা হচ্ছে। তো আজকে এখানে আসার পরে হচ্ছে ভালো সময় কেটেছে জাহিন সাহেবের আর রাইসা। এই তো আমরা এসেছি, দুই পরিবার একসাথে হয়েছি, একটু গেট টুগেদার দেখা সাক্ষাৎ হয়েছে। এখানে তো ভাবি ছোট একটা বাবু আছে, তো ওই বাবুটাকে নিয়েই ভাবি ব্যস্ত ছিল। আর এখানে আছে আমরা খাওয়া দাওয়া করছি, সবাই এনজয় করছি যতক্ষণ ছিলাম, গল্প আড্ডা করলাম, মজা করলাম। সময় তো চলে যাচ্ছে, কি বলবো, হাতে গোনা বেশি সময় নাই। অনেকের সাথেই আসলে আমি শিডিউল মিলাইতে পারতাছি না দেখা করার জন্য। অনেকে বলতেছে, মানে আমার হাজব্যান্ডের খুব ক্লোজ একটা ফ্রেন্ড, তার ওয়াইফও বলতেছিল সময় করেই উঠতে পারছি না যে আমি মানুষের সাথে দেখা করব। এত অল্প সময়, আবার এই অফিসে দৌড়াদৌড়ি করার জন্য অনেক এর সাথে আমি দেখা করতে পারছি না এখন। তো ওই রেস্টুরেন্টের মধ্যে একটা প্লেগ্রাউন্ডের মতো ছিল, তো ওইখানে একটু কিছুক্ষণ ওরা খেলাধুলা করেছে। এটাই আর কি ওদের জন্য ভালো সময় কেটেছে যে ওরা এখানে খেলাধুলা করতে পেরেছে। তো এখানে খেলাধুলার পরে হচ্ছে আমরা একটু ফটো সেশন করেছি। ফটো সেশনের পর হচ্ছে আমরা বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার সময় হচ্ছে রাইসা একটু ভিডিও করছে, তো ওই ভিডিওটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এই ছিল আজকের দিনটা। রাতের বেলা যেয়ে কিন্তু লাগেজ গুছানো শুরু করেছিলাম, আসলে ওই ভিডিওটা আর করি নাই, এই পর্যন্তই রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।